This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু নিরীহ ছাত্রীর, গ্রেফতার আরও 2। গ্রেফতার এফআইআরে থাকা গাওয়াল শেখ ও বিমল শেখ। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, আর কি আপডেট রয়েছে? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনাতে কিন্তু মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়েও দাঁড়ানো নয়, কারণ প্রথম দফাতে 4 জন এবং তার পরবর্তীতে 1 জন, এবং গতকাল বিকেলের পর যেটা জেলা পুলিশের তরফ থেকে আমরা জানতে পেরেছিলাম যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, হাবিবুল শেখ এবং নবাব শেখ, এবং পরবর্তীতে গতকাল রাতে অভিযান চালিয়ে পুলিশের তরফ থেকে গাওয়াল শেখ অন্যতম অভিযুক্ত বলা হচ্ছে যাকে, সেই গাওয়াল শেখ এবং তার ছেলে বিমল শেখ, এদের 2 জনকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এবং সেক্ষেত্রে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ যে এই নিহত নাবালিকার পরিবারের তরফ থেকে তার মা লিখিতভাবে যে অভিযোগ জানিয়েছিলেন, সেখানে কিন্তু 24 জনের নামে তিনি অভিযোগ করেছিলেন। তাদের ঘটনার পর থেকেই কিন্তু এলাকা ছেড়ে বিভিন্ন জায়গাতে অভিযুক্তরা গা ঢাকা দিয়ে রয়েছে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, এবং ধরপাকড় শুরু হওয়ার কারণেই কিন্তু বিভিন্ন জায়গাতে তারা পালিয়ে গেছে এমনটাই পুলিশ মনে করছে। আর সেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং একের পর এক গ্রেপ্তারি, এবং তারপর আমরা যেটা দেখলাম যে গতকাল রাতে গাওয়াল শেখ এবং তার ছেলে বিমল শেখ তাদেরকে গ্রেপ্তার করে, আর তার আগে গতকাল সন্ধ্যায় 2 জনকে গ্রেপ্তার করা হয়। এদের 4 জনকে কিন্তু আজকে আদালতে পেশ করা হবে এবং পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে, কারণ এদের প্রত্যেকের ভূমিকাই। তামান্না শব্দের অর্থ আশা, আকাঙ্ক্ষা। মানুষের মনে সযত্নে লালিত পালিত সেই তামান্নাই যখন শেষ হয়ে যায়, তখন পড়ে থাকে শুধুই যন্ত্রণা। কোনো সরকারি অর্থ সাহায্য বা চাকরি সেই যন্ত্রণার উপশম ঘটাতে পারে না। নদিয়ার কালীগঞ্জের তামান্নার মা তা বুঝিয়েছেন শাসক দলের বিধায়ককে, ঠিক যেমন বুঝিয়েছিলেন তিলোত্তমার মা বাবা, আনিস খানের বাবা। তালিকাটা আরও দীর্ঘ, কিন্তু সেই দীর্ঘ তালিকা থেকে ছোট্ট কথাটা শাসক বুঝতে পারছে কি? আমার কিন্তু আমি কড়ি দিয়ে কেনা যায় অনেক কিছুই, কিন্তু কারো আত্মসম্মান কেনা যায় না। বিকোয় না তামান্না। শাসক দলের বিধায়ক হুমায়ুন কবিরকে স্পষ্ট কথায় বুঝিয়ে দিয়েছেন সন্তান হারা মা। আমি মেয়ের রক্ত বিক্রি করব না, আমি মেয়ের বডি বিক্রি করব না, আমি তামান্নার মা হয়েই থাকবো। ওই লোকটা যে হুমায়ুন কবির, ও আমার মুখ বন্ধ করার জন্য এসেছিল। আমার সাহায্য দরকার, বিচার দরকার, আমার বিচার চাই। মানুষের শরীর প্রকৃতিতে মিশে যায়, কিন্তু তামান্না বুকে থেকে যায়। ঠিক যেমন চিকিৎসক মেয়েকে কোণের বেশে দেখার তামান্না ছিল তিলোত্তমার মা বাবার, কিন্তু আরজিকর মেডিকেল কলেজ ক্যাম্পাসেই সেই তামান্নার বলি হয়ে গেছে। সরকার ক্ষতিপূরণ দিতে চেয়েছিল, কিন্তু ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেছেন তারা। টাকা কি সুবিচারের বিকল্প হতে পারে? যারা টাকা দিতে চান, এরকম একটা প্রাণ চলে গেলে বাবা মার হাতে টাকা গুঁজে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, আমি তাদের কাছেই কোশ্চেনটা করতে চাই, যদি আপনার ঘরে এরকম হতো, আপনি কি পারতেন টাকাটা নিতে হাতে করে? আমাদের বাড়িতেও যখন আমার মেয়ে যখন মেঝেতে শোয়ানো ছিল দোতলায় আমাদের, তখনই আমাদের সেই মুহূর্তে আমাকে টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তামান্নাকে তো ডিসি নর্থ টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন। সরকার যা অন্যায় অপরাধ করবে, অপরাধ ঢাকার জন্য কিছু টাকা দিয়ে কাউকে কিনে নেওয়ার চেষ্টা করবে, যাতে প্রতিবাদ আর না। হাওড়ার আনিস খানকে মনে আছে? ঝকঝকে এক ছাত্র নেতা। বাবা সালেম খানের তামান্না ছিল ছেলের হাত ধরে সুসময় আসবে পরিবারে, কিন্তু 3 বছর আগে এক গভীর রাতে আনিসকে চিরতরে হারিয়ে ফেলেন সালেম। সরকারি চাকরির টোপ দেওয়া হয়েছিল, সন্তান হারা পিতা নেননি। ছেলেকে খুনের অভিযোগের বিচার চেয়ে আজও তিনি অপেক্ষায়। যে ছেলে শিক্ষিত ছেলে, যে চাকরি বাকরি পাবে, সে সমাজের উঁচু মাথা নিয়ে দাঁড়াবে, সেই ছেলেকে যখন খুন করে দিয়েছে, আমি তার ন্যায় দাবি বিচারটুকুনি চেয়েছি, আমি টাকা অফার নিয়ে। সময় বয়ে যায়, কিন্তু তামান্নারা থেকে যায় মানুষের হৃদয়ে। আসলে সব তামান্না কড়ি দিয়ে কেনা যায় না।
ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বেআইনি কয়লা খনিতে নেমে নিখোঁজ দুই, খনির গভীরে পড়ে যাওয়ার আশঙ্কা এই দুজনের। ঘটনায় চাঞ্চল্য জামুরিয়া থানার নর্থ শিয়ারশোল এলাকায় বেআইনি খনি করে অবৈধভাবে কয়লা তোলার প্রস্তুতি চলছিল, আর সেই উদ্দেশ্যেই বেআইনিভাবে কুয়াকারে খোঁড়া হচ্ছিল খনি, আর তাতেই পড়ে যান দুজন, এমনটাই দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ ও দমকল বাহিনী। পুলিশ প্রশাসনকে জানাবার সত্ত্বেও, লিখিত দেওয়ার সত্ত্বেও, জমি মালিক লিখিত দিয়েছে, তাতেও কোনো অ্যাকশন নেয়নি। কিন্তু এখানকার মাফিয়া যারা প্রশাসক দলের নেতারা, তারা জেনে শুনে এটা মরণ ফাঁদে গরিব ছেলেকে, বেরোজগার ছেলেকে, শিক্ষিত ছেলেকে এই ফাঁদে ফেলানোর চেষ্টা করে। পাহাড় থেকে যে একটাই মানে ফোন করছি, থানা পুলিশ সবই করা হলো, তো দেখছি বলে এত টাইম লেগে নিল। তো এই টাইমের মধ্যে এখনো পর্যন্ত আমাদের কোনো খবর পাইনি ওদের। তো এখনো পর্যন্ত কি ওদের তো কোনো ব্যবস্থা নিতে হবে, তাদের পরিবার আছে, তাদের পরিবারের ছেলে পেলে আছে,